হ্যালো, গুড ইভিনিং তেলেঙ্গানা। আর মাত্র 5 মিনিটের পর আমাদের মাঠে প্রবেশ করতে চলেছে লিওনেল মেসি। মেসি মেসি সেই কলকাতার স্টেডিয়ামের মতো আমাদের এই হায়দ্রাবাদ স্টেডিয়ামও একদম খাঁচে খাঁচে একদম ভর্তি হয়ে আছে দেখা যাচ্ছে। এইদিকে আবার মেসি মনে মনে ভাবছে কলকাতার মতো বদল বৃষ্টি হবে কিনা। হায়দ্রাবাদেও কলকাতায় বদল বৃষ্টি হয়ে মেসি খুব অবাক হয়ে গেছিল। এইদিকে বলতে বলতে লিওনেল মেসি মাঠে প্রবেশ করে দেখা যাচ্ছে যে মেসির সাথে কোনো গার্ড, কোনো কিছু, কোনো মন্ত্রী নেতা কেউ নেই। কি ব্যাপার, এই কি অবস্থা? কলকাতায় তো একদম পাশে কত গার্ড ছিল, কত নেতা ফেতা ছিল, কি সুন্দরভাবে মেসিকে এন্ট্রি করালো। একদম মেসিকে কোনো দর্শকই দেখতে পায়নি, এখানটা কিন্তু ফ্রিলি মেসি চলে আসতেছে। এই কি অবস্থা? হায়দ্রাবাদের কেউ ম্যানেজার আছে কি? হায়দ্রাবাদের মন্ত্রীগুলো, তাদের আত্মীয় স্বজনগুলো কোথায় গেলো? এই কি অবস্থা? ও মা কাণ্ড কি! কলকাতায় কত সুন্দরভাবে মন্ত্রীরা তার আত্মীয় স্বজনগুলো, পুলিশ গার্ডগুলো নিয়ে মেসিকে এন্ট্রি করালো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেসির আশেপাশে কেউ নাই, ফ্রিলি মেসি এন্ট্রি করছে এবং মেসিকে সবাই দর্শকগুলো দেখতে পাচ্ছে। কি অবাক কাণ্ড ব্যাপার! এই কি হলো? কিন্তু কলকাতায় দেখা গেল যে মেসি একদম দেখা যায়নি। মন্ত্রী নেতাগুলো ঘিরে রেখেছিল, খুব সুন্দরভাবে তাকে এন্ট্রি করালো, কিন্তু এইসব জিনিস দেখে মেসি খুব অবাক হয়ে পড়ে যাচ্ছে। এই কি অবস্থা! এখানে কেউ সেলফি তোলার জন্য নেই মেসির আশেপাশে, না গার্ড আছে না পুলিশ ফোর্স আছে। কিন্তু কলকাতায় কত সুন্দরভাবে গার্ডগুলো, পুলিশ ফোর্সগুলো সেলফি তুলছিল। এ কি সম্মান! এইসব সম্মানের জন্য তো মেসি হায়দ্রাবাদে খুব খুশি হয়েছিল। কলকাতায় যেভাবে ম্যানেজমেন্ট হয়েছে ঠিক উল্টাটা হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট হয়েছে। এইসব কি! এইসব দেখে মেসি খুব অবাক হয়ে পড়ে। এ কি কাণ্ড! এরে বাবা, এ কি হচ্ছে! মেসি আবার হায়দ্রাবাদে বল লাথি মেরে দর্শকদের মধ্যে ছুড়ে দিচ্ছে। এত রাগ হয়েছে যে মেসির, যে বল লাথি মেরে দর্শকের মাঝখানে পাঠিয়ে দিচ্ছে। আর কি করা যায়! এইসব ম্যানেজমেন্ট দেখে দর্শকরা খুব অবাক হয়ে পড়ে এবং সবাই মেসিকে ভালোভাবে দেখতে পায়। কিন্তু কলকাতায় সেটা মেসিকে দেখতে পায়নি, শুধু মন্ত্রী আর মন্ত্রী আত্মীয়গুলোকে দেখে আনন্দ হয়ে কলকাতা স্টেডিয়ামের দর্শকরা আনন্দ হয়ে বোতল বৃষ্টি ঝরাতে শুরু করে। সেটা দেখে মেসি খুব অবাক হয়ে পড়ে। কিন্তু মেসি অবাক হওয়ার একটাই কারণ, সে কোনোদিন বোতল বৃষ্টি দেখেনি। তাই দর্শকরা মেসিকে অবাক করার মতো কাজ শুরু করে দেয় এবং এই কাজের কারণে মন্ত্রী এবং ম্যানেজমেন্ট খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছিল বলে আজ এই বোতল বৃষ্টি হয়েছে স্টেডিয়ামের মধ্যে। কিন্তু দর্শকরা কোনোভাবেই মেসিকে দেখতে পায়নি কলকাতা স্টেডিয়ামে। হ্যাঁ, হায়দ্রাবাদের এই কোনো কিছু না হওয়ায় মেসি আর হায়দ্রাবাদে খুশি হতে পারলো না। এইসব দেখে মেসি খুব অবাক হয়ে এবং হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট দেখে একটু দুঃখ হয়ে, মনে কিন্তু অনেক খুশি হয়ে সেখান থেকে বিদায় নিলেন।